হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব। পার্ক সার্কাসের একটি ফ্ল্যাটের ভুতুড়ে ঘটনাকে কেন্দ্র করে। সময়টা ছিল 2015 সালের মে মাসের দিকে। গরমটা বেশ ভালোই পড়েছিল সেবার। কাজের সূত্রে সুদীপ্তকে জলপাইগুড়ি থেকে কলকাতায় আসতে হলো। অফিস থেকে থাকার জন্য তাকে একটি ফ্ল্যাটও দিয়েছিল। তাই শিয়ালদা স্টেশন থেকে নেমে একটি ট্যাক্সি করে তার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল এবং 30 মিনিটের মতো পর সে তার ফ্ল্যাটে এসে পৌঁছালো। ফ্ল্যাটটি ছিল পার্ক সার্কাসের একটি হাউজিং সোসাইটিতে। বাইরে থেকে দেখে ফ্ল্যাটটিকে তার খুব পছন্দ হলো। আর ফ্ল্যাটের ভিতরে ঢুকে যখন সে তার রুমে গেল, দেখলো রুমটি পুরো সাজানো ছিল। কোনো কিছুই অভাব ছিল না সেখানে। তার উপর 13 তলায় তার রুমটি থাকায় অনেকটাই শান্ত পরিবেশ ছিল। কিন্তু প্রথম দিন ফ্ল্যাটে এসে অফিসে যাবার আর সময় পেল না সে। জামা কাপড় সাজাতে এবং ফ্ল্যাটটা পরিষ্কার করতেই সময় চলে গেল তার। এরপর যখন বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, সুদীপ্ত দেখল যে সেই 13 তলায় সে শুধু একাই রয়েছে, আর কোনো রুমেই কোনো লোকজন নেই। সে কারণে তার রুমের বাইরের করিডোরটা পুরো নির্ঝুম ছিল। কিন্তু রুমের ভিতরে একটা জিনিস সে লক্ষ্য করল। কখনো রুমটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো কখনো আবার রুমটা খুব গরম হয়ে যাচ্ছিল। কিন্তু তারপর সে ভাবতে লাগলো, যেহেতু গরমকাল ছিল আর 13 তলায় তার রুমটা থাকাতে জানলা দিয়ে খুব হাওয়াও আসছিল, তাই রুমটার মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছিল। এরপর সে রাতে কিছু খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, পরের দিন সকালে অফিস যেতে হবে বলে। কিন্তু রাতের বেলা সুদীপ্তর কিছুতেই ঘুম আসছিল না। কিছুক্ষণ যেতে না যেতেই তার ঘুম ভেঙে যাচ্ছিল। এভাবেই সে প্রথম রাতটা কোনো মতে কাটিয়ে দিল। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এরপর সারাদিন তার নতুন অফিসে বেশ ভালোই কাটলো। কিন্তু সন্ধেবেলায় অফিসের ছুটির পর যেই সে তার ফ্ল্যাটে আসলো, তারপর যেই সে তার রুমে ঢুকলো, অমনি সে দেখতে পেল তার রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তা দেখে সুদীপ্ত অবাক হয়ে ভাবতে লাগলো, সে ছাড়া তো এই রুমে আর কেউ আসেনি। দরজাটাও লক করা ছিল, তাহলে ঘরের সব জিনিসপত্র এরকম হলো কিভাবে? এরপর সে দরজাটা লক করে ভালো মতো দেখে বেডরুমের দিকে চলে গেল জামা কাপড় ছাড়তে। এর কিছুক্ষণ পর সুদীপ্ত রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দ পেল। সাথে সাথে রান্নাঘরে এসে সে দেখল সব বাসনপত্র নিচে পড়ে রয়েছে, কিন্তু রান্নাঘরে তখনও কেউ ছিল না। এসব দেখে সে ভাবতে লাগলো, নিশ্চয়ই ঘরের ভেতরে কোনো চোর ঢুকেছে। তখন সে চুপি চুপি সারা ঘর খুঁজতে লাগলো, কিন্তু সারা ঘরের কোনা কোনা খুঁজে দেখার পরও কিছু না পেয়ে অবশেষে সে কিছুটা আশ্চর্য হলো। এরপর সুদীপ্ত আর কোনো চিন্তা না করে রাতের জন্য রান্না করতে লাগলো এবং রান্না শেষে খেয়ে নিয়ে তারপর ঘুমোতে চলে গেল। কিন্তু যেই সে শোবার জন্য বিছানা ঠিক করতে লাগলো, অমনি বাথরুম থেকে শাওয়ার চালু হওয়ার শব্দ পেতে লাগলো। এবার সে কিছুটা ভয় পেয়ে বাথরুমের দিকে এগিয়ে যেতে লাগলো এবং গিয়ে দেখলো বাথরুমের শাওয়ার চালু রয়েছে আর সাথে বেসিনের কলটাও চালু রয়েছে। তখনই হুট করে তার বেডরুমের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। তা শুনে সাথে সাথে সে বাইরে এসে দেখলো বাইরে তো কেউই নেই, পুরো ঘরে সে শুধু একাই রয়েছে। কিন্তু এসব কে করছিল কিছুই সে বুঝে উঠতে পারছিল না। তখন সে আবার বাথরুমে গিয়ে দেখলো সব কলগুলোই আবার আগের মতো বন্ধ হয়ে রয়েছে। কিন্তু সুদীপ্তর ভালো মতোই মনে ছিল যে শাওয়ার ও বেসিনের কল কোনোটাই সে বন্ধ করে আসেনি। তাহলে সেগুলো কে বন্ধ করলো? এসব ভাবতে ভাবতেই ভয়ে সে ঘুমাবার চেষ্টা করলো,
কিন্তু কিছুতেই সে আর ঘুমোতে পারছিল না, কারণ সুদীপ্তর খালি মনে হতে লাগলো তার আশপাশ দিয়ে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। কোনো মতে সেই রাতটা কাটিয়ে সকাল হওয়ার সাথে সাথেই সুদীপ্ত তার জামা কাপড় গুছিয়ে ব্যাগপত্র নিয়ে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল এবং অফিসে এসে তার ম্যানেজারকে সব জানালো। কিন্তু অফিসের কাছে সেই মুহূর্তে অন্য কোনো থাকার জায়গা না থাকায় শেষমেশ সুদীপ্তকে একটি ঘর রেন্টে নিতে হলো। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।